হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু করতে যাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় এইচটিএমএল। এই সিরিজটিতে একজন ছাত্র বা ছাত্রীর এইচটিএমএল সম্পর্কে যতটুকু ধারণা প্রয়োজন, অর্থাৎ যতটুকু লাগবে তার সম্পূর্ণটুকুই কভার করা হবে। আজকে আমরা জানবো এইচটিএমএল কি, এইচটিএমএল ডকুমেন্ট কিভাবে লিখতে হয়, এইচটিএমএল এলিমেন্ট কি, এইচটিএমএল পেজ স্ট্রাকচার সম্পর্কে, আরও জানবো ওয়েব ব্রাউজার সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। মূলত আমি এই সিরিজটা কভার করার জন্য একটা ওয়েবসাইটের সাহায্য নেব, সেটা হলো W3 Schools। হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএলটা আসলে কি? এইচটিএমএল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস। অর্থাৎ ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল হলো একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML stands for Hypertext Markup Language, অর্থাৎ HTML দ্বারা বোঝায় Hypertext Markup Language কে। HTML is the standard markup language for creating web pages। আবার ওই একই কথাই বললাম। HTML describe the structure of a web page, অর্থাৎ HTML একটা ওয়েব পেজের স্ট্রাকচারকে ডেসক্রাইব করে, বর্ণনা করে। HTML consists of a series of elements, অর্থাৎ HTML কিছু এলিমেন্টের সমন্বয়ে গঠিত। HTML element tell the browser how to display the content। আসলে এই HTML এলিমেন্টগুলো, উপাদানগুলো বা এর যে ট্যাগগুলো আছে সেগুলো ব্রাউজারকে বলে দেয় এই কন্টেন্টগুলো ব্রাউজারে কিভাবে দেখাবে, শো করবে। HTML elements label pages of content such as this is a heading, this is a paragraph, this is a link, etc. এখানে জাস্ট একটা উদাহরণ দিয়ে রাখছে HTML এর কিছু ট্যাগের উদাহরণ। এটা একটা হেডিং ট্যাগের উদাহরণ, এটা একটা প্যারাগ্রাফ ট্যাগের উদাহরণ। এখানে একটা সিম্পল HTML ডকুমেন্টের উদাহরণ দিয়ে রাখছে, বাট এইটার প্রত্যেকটা ট্যাগের, এগুলো একটা ট্যাগ, এই ট্যাগগুলোর প্রত্যেকটার এক্সপ্লানেশন এটার নিচেই পাবো। সেখানে চাই এজ এক্সাম্পল এক্সপ্লয়েট দ্য ডক টাইপ এলিমেন্টস, দ্য ডক টাইপ HTML, অর্থাৎ এই ট্যাগটা দ্বারা ডিক্লারেশন ডিফাইন্স দ্যাট দিস ডকুমেন্ট ইজ অ্যান HTML5 ডকুমেন্ট, অর্থাৎ HTML 5 নম্বর ভার্সন, অর্থাৎ HTML5 ভার্সন যেটা, সেটার ডকুমেন্টের শুরু হয় এইভাবে। অর্থাৎ ফার্স্টে লিখতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে একটা এই যে এক্সক্লেমেশন মার্ক, তারপর ডক টাইপ বড় হাতে লিখতে হবে, তারপরে HTML, এটা দিয়ে শুরু করতে হবে। শুরু করার পরে তারপরে এই ডকুমেন্টটা শুরু হবে, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে এইটা একটা ডকুমেন্ট যেটা টাইপ হলো HTML। তারপরে HTML স্টার্টিং ট্যাগ যেটা, সেটা অর্থাৎ HTML দিস ইজ দ্য রুট এলিমেন্ট অফ অ্যান HTML পেজ, অর্থাৎ HTML পেজের এটা একটা মূল এলিমেন্ট, এটা দ্বারা HTML পেজটা শুরু হচ্ছে। এরপরেই থাকবে হচ্ছে হেড ট্যাগ। দ্য এলিমেন্ট কন্টেইনস মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য HTML পেজের, অর্থাৎ আমরা এই যে এখানটায় এই যে এই জায়গাটা ট্যাবের যে নামটা আছে, অর্থাৎ এটাকে বলা হয় টাইটেল, শিরোনাম। এই ট্যাগ, তারপর কোনো একটা পেজ যদি লিঙ্ক করাইতে চাই সেই লিঙ্কগুলো, তারপরে HTML পেজের কিছু মেটা ইনফরমেশন থাকে, অর্থাৎ এই পেজটার ল্যাঙ্গুয়েজটা কি হবে, এই পেজটার পেজে যে কন্টেন্টগুলো থাকবে সেটা ল্যাঙ্গুয়েজ, সেটা ক্যারেক্টার সেটগুলো কি ইউনিকোডে হবে নাকি আস্কি কোডে হবে, এই জিনিসগুলো সব হেড ট্যাগের মধ্যে আসে। তারপরে দ্য টাইটেল এলিমেন্টস specifies a title for the HTML page which is shown the browser's title bar on the pages or in the pages tab। ওকে, এটা হচ্ছে পেজের ট্যাব, ঠিক আছে, এটা পেজের ট্যাব অথবা এটাকে বলা হয় টাইটেল বার। এই টাইটেল বারে এই যে যেখানে যে টাইটেলটা শো করতেছে এইটা আসছে টাইটেল ট্যাগ থেকে। দ্য বডি এলিমেন্ট ডিফাইন্স দ্য ডকুমেন্টস বডি। তো এই যে বডি এলিমেন্টটা আছে এটা ডিফাইন করতেছে যে এর ভিতরে যা কিছু লেখা হবে সেটা আমরা এই পেজে এই বডিতে দেখতে পাবো। অর্থাৎ এই যে বডিটা এখন ফাঁকা আছে, এখানটায় যদি কিছু লিখি, এই বডি ট্যাগের মধ্যে যদি কিছু লেখা হয় তাহলে সেটা, এই যে বডি ট্যাগ, এই ট্যাগের মধ্যে কিছু লেখা হলে সেটা আমরা এই বডি অংশের মধ্যে দেখতে পাবো। এই যে বডি অংশ আছে এই বডি অংশের মধ্যে দেখা যাবে। ওকে, এরপরে আসছে H1 ট্যাগ, এটা হচ্ছে হেডিং ট্যাগ, এবং এই H1 হেডিং ট্যাগ মোট 6টা আছে। H1 সব থেকে বড়, H2 তার থেকে একটু ছোট, তারপর H3 আছে সেটা তার থেকে ছোট, H4 আছে, H5 আছে, H6 আছে যেটা সব থেকে ছোট।
তারপরে এই পি ট্যাগ দ্বারা বোঝাচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, এটা দ্বারা একটা প্যারাগ্রাফ ট্যাগকে নির্ধারণ করা হয়। এবার আসি, হোয়াট ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্ট কি? অ্যান এইচটিএমএল এলিমেন্ট ইজ ডিফাইন্ড by a start tag, some content and end tag. ওকে, এটা দ্বারা বোঝাচ্ছে একটা HTML এলিমেন্টে শুরু হয় একটা স্টার্ট ট্যাগ দিয়ে, তারপরে কিছু কন্টেন্ট থাকবে, তারপরে একটা এন্ড ট্যাগ থাকবে। কিন্তু স্টার্ট ট্যাগ আর এন্ড ট্যাগ নামটা সেম থাকবে, কিন্তু এন্ড ট্যাগের শুরুতে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। আচ্ছা, মাঝখানে কন্টেন্টগুলো থাকবে। দ্য HTML এলিমেন্ট ইজ এভরিথিং ফ্রম দ্য স্টার্ট ট্যাগ টু দ্য এন্ড ট্যাগ। তাহলে এই HTML এলিমেন্টটা হচ্ছে সবকিছু স্টার্ট ট্যাগ আর এন্ড ট্যাগের মধ্যে থাকবে কন্টেন্টের যা কিছু আছে, যেমন এখানে কিছু উদাহরণ দিছে, h1 ট্যাগের মধ্যে আছে, এটা h1 ট্যাগ স্টার্ট ট্যাগ এবং h1 ট্যাগ এন্ড ট্যাগ, আর মাঝখানে যেটা আছে মাই ফার্স্ট হেডিং, এটা একটা কন্টেন্ট। ঠিক সেভাবে একটা পি এলিমেন্ট অর্থাৎ পি ট্যাগ দেওয়া আছে এবং পি ট্যাগের এন্ড ট্যাগ হলো ওইটা, এবং মাঝখানে আছে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এটুকু হচ্ছে কন্টেন্ট। এই যে স্টার্ট ট্যাগ, তারপরে এলিমেন্ট, কন্টেন্ট, তারপর হলো এন্ড ট্যাগ, এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। এবং বিআর হলো একটা এমটি ট্যাগ। সাম এইচটিএমএল এলিমেন্টস হ্যাভ নো কন্টেন্ট, যেগুলো কোনো কন্টেন্ট থাকবে না, লাইক দ্য বিআর এলিমেন্ট, অর্থাৎ এটা দ্বারা ব্রেক বোঝায় এর কোনো কন্টেন্ট থাকবে না। These elements are called empty elements, and empty elements do not have an end tag. Okay. এবার আসি ওয়েব ব্রাউজার্স। ওয়েব ব্রাউজার্স কি? দ্য পারপাস অফ এ ওয়েব ব্রাউজার, বিভিন্ন ওয়েব ব্রাউজারের নাম দেওয়া আছে, যেমন ক্রোম, এজ, ফায়ারফক্স, সাফারি, is to read HTML documents to and display them correctly. A browser does not display the HTML tags, অর্থাৎ ব্রাউজার কখনো HTML ট্যাগ গুলোকে ডিসপ্লে করবে না বা শো করবে না, বাট uses them to determine how to display the document, কিন্তু ওই ট্যাগ গুলোকে ব্যবহার করে ওই ডকুমেন্ট বা ওই কন্টেন্টে কিভাবে দেখাবে সেইগুলার প্রদর্শন করবে ব্রাউজারে। আচ্ছা, এবার HTML পেজ স্ট্রাকচার। HTML পেজ স্ট্রাকচারটা আসলে কেমন হয়, এখানে একটা তার ভিজুয়ালাইজেশন দেখানো হয়েছে। এই যে HTML শুরু হয়েছে এখানে, তার ভেতরেই আছে হেড ট্যাগ, হেড ট্যাগের মধ্যে একটা টাইটেল ট্যাগ আছে। অবশ্য এখানে কিছু মেটা ইনফরমেশন থাকে, সেটা এখানে দেখানো হয়নি। তারপর এখানে থাকবে বডি ট্যাগ, বডি ট্যাগের মধ্যে যাবতীয় কন্টেন্ট গুলো থাকবে এবং HTML এন্ড ট্যাগ দিয়ে এটা শেষ করা হবে। দ্য কন্টেন্ট ইনসাইড দ্য বডি সেকশন উইল বি ডিসপ্লেড ইন এ ব্রাউজার, অর্থাৎ এই বডি সেকশনের মধ্যে যা থাকবে সবকিছু এই বডি ট্যাগের মধ্যে এখানে দেখানো হবে, এটা আগে বলা হয়েছে। The content inside the title element will show the browser title bar, অর্থাৎ এই টাইটেলে যেটুকু থাকবে সেটা এই যে টাইটেল বার, এই যে এটা, এই টাইটেল বারে এখানে দেখানো হবে। আচ্ছা, তারপরে HTML হিস্টোরি, এটা করার দরকার নাই। চলুন, এতক্ষণ তো অনেক বকর বকর করলাম, এবার একটু লাইভে কোড করে দেখা যাক। আচ্ছা, ফার্স্টে আচ্ছা, এটা হচ্ছে HTML স্ট্রাকচার, HTML5 এর স্ট্রাকচার। এখানে আমরা যেটা ঠিক দেখে আসছিলাম যে ডক টাইপ HTML, এই যে ডক টাইপ HTML আছে, তারপরে HTML এইটা হলো তার একটা মেটা ইনফরমেশনের একটা অংশ। এই যে এখানটাই ল্যাঙ্গুয়েজ কি হবে, এই ডকুমেন্টাল ল্যাঙ্গুয়েজ হবে তে ইংলিশ, এরকম আরো কিছু ল্যাঙ্গুয়েজের দেওয়া আছে, যেমন বাংলা সম্ভবত বিএন, তারপরে হচ্ছে আরো কিছু দেওয়া আছে। আচ্ছা, তারপরে যে হেড ট্যাগের মধ্যে এই যে মেটা ইনফরমেশন, এখানে মেটা ইনফরমেশন ক্যারেক্টার সেট UTF-8 সেট করা আছে। তারপর মেটা ইনফরমেশন এখানে নেম হচ্ছে ভিউ পোর্ট, কন্টেন্ট ডিভাইস, কন্টেন্ট উইথ ডিভাইস কন্টেন্ট, ইনিশিয়াল স্কেল 0, অর্থাৎ এটার এই ডকুমেন্টের যে ওয়াইডটা, এই উইডটা ধরে নিছে এখানে। তারপরে টাইটেল বার ডকুমেন্ট, এটা যদি আমি এখান থেকে চেঞ্জ করি, সাপোজ এখানে দিলাম HTML5, এটা এখানে একবার রিলোড দিলে দেখা যাবে এই যে HTML5 চলে আসছে। ওকে, আবার যদি এখানে লিখি লার্নিং HTML, ওই যে চেঞ্জ হয়ে গেছে লার্নিং HTML। ওকে, ডকুমেন্ট। ওকে, এবার হেড ট্যাগ ক্লোজ, এখানে হেড ট্যাগ শেষ। এইবার হলো বডি ট্যাগ। বডি ট্যাগের ভিতর যে কন্টেন্ট গুলো লেখা হবে সেই কন্টেন্ট গুলো এই বডিতে শো করবে। যেমন আমি যদি একটা হেডিং নেই, যেমন H1 হেডিং, H1 হেডিং দিলাম, দিস ইজ
হেডিং 1। ঠিক এইভাবে যদি H2 হেডিং নিই, H3 নিলে ফর্মুলা H6, এটা হচ্ছে সব থেকে ছোট হেডিং। এই 6টা হেডিং ট্যাগ আছে, 6টার 6 রকম। প্রথমটা সব থেকে বড়, তারপরটা একটু ছোট, তারপরটা একটু ছোট, তারপরটা একটু ছোট, তারপরটা একদম ছোট, তারপরটা সব থেকে ছোট। ওকে, আবার যদি প্যারাগ্রাফ নেই, এখানে যদি একটা ব্রেক ট্যাগ, যেটা হচ্ছে এমটি এলিমেন্ট, সেটা বসাই দেই, তাহলে এই যে ওইটা ব্রেক হয়ে গেছে। আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।